নমস্কার বন্ধুরা, বানিস ব্লগ এন্ড মেথডের আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মুখে লেগে থাকার মতো একটি দুর্দান্ত ছোলার ডালের রেসিপি। লুচি বা পরোটার সাথে টিফিন বা ব্রেকফাস্টে এই রেসিপিটা কিন্তু অনবদ্য। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণে ছোলার ডাল। এবার আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে প্রায় 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। 3 ঘন্টা পরে ডালটাকে আমি জল ফেলে দিয়ে এইভাবে ছেঁকে তুলে নিলাম। এবার ডালগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়াইতেও ডালগুলো সেদ্ধ করতে পারেন, তাহলে একটু টাইম বেশি লাগবে। ডালগুলোকে দিয়ে দিলাম। এবার সামান্য জল এর মধ্যে দিয়ে দেব। এবার ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা লবণ। এবার কুকারটি ঢাকা দিয়ে আমি 2টো সিটি দিয়ে ডালগুলোকে সেদ্ধ করে নেব। এখানে আপনারা খেয়াল করে 2টো সিটি দিয়েই ডালগুলোকে নামিয়ে নেবেন। এর বেশি সিটি দিলে ডালগুলো এখানে গলে যাবে। এবার আমি কুকারটাকে নামিয়ে নিলাম। আর এখানে দেখুন ডালটাও কিন্তু আমার পারফেক্টভাবেই সেদ্ধ হয়েছে। এবার একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তেল। ফোড়নের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, কিছুটা দারচিনি আর 2টো এলাচ। আর এলাচগুলোকে অবশ্যই ফাটিয়ে দেবেন। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরা ফোড়ন আর দেব কিছুটা পরিমাণে 5 ফোড়ন। এবার সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা একটা গোটা পেঁয়াজ কুচি। আপনারা যদি ডালটা এখানে নিরামিষভাবে বানান তাহলে পেঁয়াজটা এখানে স্কিপ করে যাবেন। পেঁয়াজগুলোকে এখানে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা গোটা টমেটো কুচি। তারপর আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। দেখুন সমস্ত মশলাগুলো এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে। এবার আমি এদিকে আর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য 1 টেবিল চামচ আদা আমি এখানে গ্রেট করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। এবার আমি এই সমস্ত মশলাগুলোকে সামান্য কিছুটা জল দিয়ে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা মশলাগুলোর মধ্যে তৈরি করা মশলাটা দিয়ে দেব। ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে 1 মিনিট ধরে কষিয়ে নেব। দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে এবং মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালগুলো। এবার হাতা দিয়ে নেড়েচেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব কয়েকটা তেজপাতা। তারপর পাতাগুলোকেও হাতা দিয়ে ডালটার সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদমতো লবণ। ডাল সেদ্ধ করার সময় যেহেতু কিছুটা পরিমাণে লবণ অ্যাড করেছিলাম, তাই এখানে লবণটা অবশ্যই পরিমাণ অনুযায়ী দিতে হবে। এবার আমি সব কিছুকে প্রায় 3 মিনিটের মতো সময় ধরে ভালোভাবে মাঝারি আঁচে ফুটিয়ে নেব। দেখুন 3 মিনিট পরে ডালের ঘনত্বটা এখানে কেমন এসছে। আর এখানে ডালগুলো কিন্তু একেবারে গলে যায়নি। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ চিনি। ছোলার ডালে চিনিটা অ্যাড করা কিন্তু বাধ্যতামূলক। এবার কয়েকটি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম।
তারপর সব কিছুকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। একদম শেষে এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আর এই ঘিটা দেওয়ার ফলে ডালের গন্ধ, স্বাদ দুটোই আরও কিছুটা পরিমাণে বেড়ে যায়। এইভাবে আপনারাও বাড়িতে লুচি পরোটার সাথে এই রেসিপি তৈরি করুন, বা বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে খুব সহজে এই রেসিপি তৈরি করে ফেলুন। ডালটা এখানে আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন ডালের ঘনত্ব বা কালার দুটোই এখানে কতটা সুন্দর এসছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসব আরও একটি নতুন পর্বে নতুন কিছু রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।